মাথায় বুদ্ধি আর মনে সাহস থাকলে আপনি আপনার কাজটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সেই কাজটাই হয়তো আপনাকে স্বাবলম্বী করে তুলবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগের একটা ভিডিওতে হাজব্যান্ডের জিন্সের প্যান্ট দিয়ে আমি একটা হ্যান্ডব্যাগ তৈরি করে দেখিয়েছিলাম। সেই প্যান্টটার অনেকটা অংশই কিন্তু বেঁচে গিয়েছিল, তাই চিন্তা করলাম যে কোনো কিছুই ফেলনা নয়, কেনই বা আমি বাকি অংশটা ফেলে দিব। মাথার মধ্যে চিন্তা করতেছিলাম যে কি করা যায়। তারপর আমার কাছে এরকম অনেকগুলা হাত ফ্রেম ছিল। প্যান্টের যে সাইড পকেটগুলো থাকে সেটাকে কাজে লাগিয়ে চিন্তা করলাম এটা দিয়ে খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যায়। তার মধ্যে আবার এটার মধ্যে আমি কিভাবে আমার প্রয়োজনীয় হ্যান্ড পেইন্টের জিনিসগুলো আমি গুছিয়ে রাখতে পারবো, সেই চিন্তা থেকেই এই যে সাইড পেইন্টের পকেট সহ এই অংশটা আমি হাত ফ্রেমে আটকে নিয়েছি। জানি না দেখে আপনারা বুঝতে পারছেন কি না। এটার মধ্যে আমি কি করব সেটা দেখার জন্য আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। এখন চিন্তা করলাম এই ছোট্ট অংশটার মধ্যে আমি কিভাবে আমার রং তুলি দিয়ে এটা সাজিয়ে তুলব, সেটাই এখন করার কথা। প্রথমে আমি হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিব। যেহেতু জিন্সের প্যান্ট আর এটা যেহেতু নেভি কালার হওয়ায় আমি যদি হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিই তাহলে বাকি কালারগুলো খুব সুন্দর ফুটে উঠবে। এই ছোট্ট একটা হাত ফ্রেমের এই অংশটুকের মধ্যে আমি এই জিন্সের কাপড়ে আজকে খুব সুন্দর একটা বাগান ফুটিয়ে তুলব। বোঝার সৌন্দর্যের জন্য আমি একটা চক দিয়ে এটা ড্রয়িং করে নিয়েছি। আপনারা কি বুঝতে পারছেন যে আমি কি আঁকছি? উপরে যে সাদা লম্বা ডালটা এঁকেছি এটা হচ্ছে ধরেন একটা গাছের অংশ, আর সেই ডালটার মধ্যে অনেকগুলো টব ঝুলে আছে, ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, যেটা আমি আজকে ছোট্ট ফ্রেমের অংশটাই ফুটিয়ে তুলব। আমার সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আসলেই এই জিন্সের কাপড়গুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এগুলো দিয়ে যে কত শত শত আইডিয়া রয়েছে, তার মধ্যে আমি চিন্তা করলাম এই হাত ফ্রেম দিয়ে আমি যদি আপনাদের খুব সহজে একটা হ্যাঙ্গিং তৈরি করে দেখাই, যেটা হয়তো বা আপনাদের খুবই ভালো লাগবে। চাইলে কিন্তু আমাদের বাচ্চারা এটার মধ্যে কলম পেন্সিল খুব সহজেই এটার মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। বাচ্চাদের পড়ার টেবিলের সামনে যদি এইরকম একটা সুন্দর হ্যাঙ্গিং থাকে তাহলে মন্দ কি। অবশ্যই এটা আমি আমার প্রয়োজনে তৈরি করেছি। আমি এটার মধ্যে আমার যে প্রয়োজনীয় হ্যান্ড পেইন্টের জিনিসগুলো যেমন তুলি, পেন্সিল, এইগুলো এটার মধ্যে আমি গুছিয়ে রাখবো। দেখতে পেরেছেন হোয়াইট কালারটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু পুরোপুরি শুকাইনি। তারপরে একটা ব্রাউন কালার নিয়ে খুব সুন্দর করে হোয়াইট আর ব্রাউন মিক্স করে একটা ব্রাউন কালার মানে গাছের শেড তৈরি করে নিয়েছি। এখন আমি এই টপটিকে আমার পছন্দ মতো কালারে রাঙিয়ে তুলব। আপনারা চাইলে এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার ইউজ করতে পারেন। সাদাটা করার পরেও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। এইখানে আমি জাম কালারের সাথে একটু হোয়াইট মিশিয়ে একটা বেবি পিঙ্ক কালার তৈরি করে নিয়েছি। আমি চেষ্টা করেছি এই ছোট্ট জিনিসটার মধ্যে খুব কালারফুলভাবে এই হ্যাঙ্গিংটা ফুটিয়ে তুলতে। জানি না কতটুকু পারবো, কারণ এই ডিজাইনটা এই প্রথমবার আমি করতেছি। এখন একটা নেভি কালার নিয়ে তার সাথে হোয়াইট মিশিয়ে একটা স্কাই কালার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একটা কালার ইউজ করে আরও অনেকগুলো কালার কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তাই যারা এখনও হ্যান্ড পেইন্ট সম্পর্কে জানেন না, মানে কিভাবে কাজটা শুরু করবেন, তারা চাইলে আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে আসতে পারেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে। এই মুহূর্তে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকতে পারেন। হয়তো বা কোনো না কোনো ভিডিও একদিন আপনাদের ভালো লেগেও যেতে পারে।
এখন আমি একটা ইয়েলো কালার নিয়ে এইখানে আরেকটা টপ করে নিয়েছি। আর এই দেখেন আমার হাতের অবস্থা, যখনই আমি কোনো কাজ করতে যাই আমার এই রকম অবস্থায় হয়। রং করব আর হাতে রং লাগবে না, সেটা কি করে হয়। এখন আমি একটা হালকা লেমন টাইপের গ্রিন কালার নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে খুব সুন্দরভাবে টবের মধ্যে যে গাছগুলো এঁকেছিলাম সেগুলো আমি সবুজ কালার করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো পাতাগুলো ছোটো বড়ো করতে পারেন, কিন্তু এই হাত ফ্রেমটা কিন্তু খুব একটা বড় না, মোটামুটি 8 ইঞ্চি সাইজের একটা হাত ফ্রেম, আর সেইটার মধ্যে একটা ডিজাইন ফুটিয়ে তোলা আর সম্পূর্ণটা এই 7-8 মিনিটের একটা ভিডিওতে বোঝানো খুব একটা কষ্টকর। তারপরে আমি এই 7-8 মিনিটের ভিডিওতেই প্রত্যেকটা কাজ চেষ্টা করি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার আজকের কাজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আসলেই মনে একটু সাহস আর ধৈর্য থাকলে আপনিও কিন্তু হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা এবং স্বাবলম্বী। কারণ আমরা মেয়েরা সবসময় চিন্তা করি যে আমরা শুধু ঘরের ভিতরে আবদ্ধ থাকব, কোনো কিছু করব না। সব মেয়েদের যে বাইরে গিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু কথা নয়। ঘরে বসেও এখন অনেক মেয়েরা লাখ লাখ টাকা ইনকাম করছে, হয়ে হচ্ছে সফল উদ্যোক্তা। তাই আপনিও চাইলে ঘরে বসে না থেকে আপনার যেই প্রতিভাটা আছে, মানে আপনি যে কাজটা ভালো পারেন সেইটাকে নিয়ে আপনার কাজটা শুরু করে দিতে পারেন। আমি শুধু আপনাদেরকে একটু পরামর্শ দিতে পারবো, কিন্তু আপনার যে পছন্দের মানে ভালো লাগার কাজটা সেইটা নিয়ে আপনাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। হয়তো বা প্রথম অবস্থায় সফল হতে না পারলেও ধৈর্য ধরলে ইনশাল্লাহ সফলতা কিন্তু হাতের কাছে একদিন আসবেই। কারণ ঘরে বসে থেকে তো আর সফল হওয়া যায় না, তার জন্য দরকার পরিশ্রম। কথা বলতে বলতে আমি যে গ্রিন কালারের মধ্যে একটু হলুদ কালার দিয়ে শেড তৈরি করে নিয়েছি, তারপরে একটু ছোট ছোট রেড কালার দিয়ে কয়েকটা ফুল এঁকে নিয়েছি। বিশ্বাস করবেন না, এই কাজটা এত সুন্দর হয়েছিল, আপনারা ভিডিওতে কতটুকু বোঝাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু সরাসরি আসলেই খুবই সুন্দর হয়েছিল। এই ফেলে দেওয়া একটা জিন্সের প্যান্টের টুকরা দিয়েও যে এত সুন্দর একটা হ্যাঙ্গিং তৈরি করা যায় সেটা অন্তত আমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, দয়া করে কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না। যদি আপনাদের ভালো না লাগে তাহলে ভিডিওটা অন করারই প্রয়োজন নেই, আর যদি দেখার ইচ্ছা থাকে অন্তত অন করে রেখে দিয়েন যাতে করে ভিডিওটা ফুল ওয়াচ করা। আমার কিছু প্রয়োজনীয় জিনিস এটার মধ্যে খুব সুন্দর করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এই হ্যাঙ্গিংটা এত সুন্দর হয়েছে, আশা করছি আমার ভিডিও আর ছবিগুলো দেখে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।